আসসালামু আলাইকুম এভরিওয়ান। নতুন একটি রেসিপি দেখার জন্য সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আর আজকের রেসিপিটি ভীষণ মজার ও ঝটপট তৈরি করা যায়, আর সেটি হচ্ছে পুঁইশাক দিয়ে মিষ্টি কুমড়ো রেসিপি। চলুন তাহলে মূল রেসিপিতে চলে যাই। এখানে আমি 250 গ্রামের মতো পুঁইশাক কেটে ভালোভাবে ধুয়ে নিয়েছি, আর অন্যদিকে 250 গ্রাম মিষ্টি কুমড়ো পিচ করে কেটে ধুয়ে রেখেছি। এবারে পুঁইশাক ও মিষ্টি কুমড়োগুলো কড়াইতে দিয়ে দিব। এই রেসিপিটি আমি কম মশলা দিয়ে তৈরি করেছি। কম মশলা দিয়ে তৈরি করেও রেসিপিটি খুব সুস্বাদু ও মজাদার হয়ে থাকে। দিয়ে দিব 3টি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি ও 3 থেকে 4টি কাঁচামরিচ ফালি করে কাটা। দিয়ে দিব 1 চামচ করে রসুন ও আদা বাটা। দিয়ে দিলাম 1/2 চামচ জিরা বাটা ও 1/2 চামচ হলুদ গুঁড়ি। এবারে পরিমাণ মতো লবণ ও রান্নার তেল অ্যাড করে দিব। তারপর সব উপকরণগুলো হাত দিয়ে ভালোভাবে মেখে নিব। হাত দিয়ে মাখার ফলে তরকারিটি ভীষণ মজাদার ও সুস্বাদু হয়। হাত দিয়ে ভালোভাবে মাখা হয়ে গেলে একটু পানি অ্যাড করে দিয়ে ঢাকনা দিয়ে চুলা অন করে দিব। 10 মিনিট পর ঢাকনা তুলে পুঁইশাক আর মিষ্টি কুমড়াগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে দিব। এই নিরামিষ রেসিপিটি গরম ভাত ও রুটির সাথে খেতে ভীষণ মজা লাগে। ভালোভাবে নেড়ে চেড়ে দেওয়ার পর পানি শুকানো অবধি অপেক্ষা করব এবং আবার ঢাকনা দিয়ে দিব। এতে করে পুঁইশাকের ডাঁটাগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। পানি শুকিয়ে গেলে ঢাকনা তুলে আবার 2-3 মিনিটের মতো একটু নেড়েচেড়ে ভাজব। এতে করে সব উপকরণগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে মশলাগুলো পারফেক্টভাবে ঢুকে গিয়েছে। এবারে চলে যাব তরকারিটি আরও বেশি সুস্বাদু ও সুগন্ধি করতে মূল রেসিপিতে। এখানে আমি 2টি তেজপাতা ও 2টো শুকনো মরিচ ফ্রাই প্যানে ভাজার জন্য নিয়ে নিয়েছি। একটু তেল দিয়ে এগুলোকে ভাজতে থাকব। এগুলোকে ভাজবো এবং এর সাথে 1/2 চামচ পাঁচফোড়ন ভাজার জন্য অ্যাড করে দিব। পাঁচফোড়ন অ্যাড করার পর সবগুলো লালচে হওয়া পর্যন্ত ভাজতে থাকব। তরকারিতে পাঁচফোড়ন দিলে এর সেন্ট অন্যরকম হয়ে যায়। লালচে হয়ে এলে দিয়ে দিব মিষ্টি কুমড়ো ও পুঁইশাকগুলো রান্না করে রাখা। এগুলো দিয়ে দেওয়ার পর একটু সবগুলোকে ভালোভাবে নেড়েচেড়ে নিব। ভালোভাবে নেড়েচেড়ে নেওয়ার পর ফ্রাই প্যান থেকে তুলে নিরামিষ তরকারিটাকে পরিবেশন করব। দেখতেই পাচ্ছেন আমার পুঁইশাক ও মিষ্টি কুমড়ার নিরামিষ তরকারিটা দেখতে কতটা লোভনীয় হয়েছে এবং এটি খেতেও খুব মজা লাগে। আপনারা চাইলে বাসায় এইভাবে তৈরি করতে পারেন। আমার পেজটি ভালো লাগলে ফলো দিয়ে পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।